কারো প্রেমে পড়লাম না রে, বিয়ে তো করলাম না রে, শুনলাম না বউয়ের মুখে আই লাভ ইউ। হায় হায় রে, তোমার তো জ্বর কমছেই না, এখন কি হবে? কি আর হবে, এখন পর্যন্ত যে এক ফোঁটাও ওষুধ পড়লো না পেটে। অসুখ কি করে সারবে বলো তো? হ্যাঁ তাই তো, কিন্তু কি করব, হাতে যে কোনো টাকা পয়সা নেই, কিভাবে ঔষধ আনবো? আচ্ছা দেখি কোথাও কারো কাছে টাকা পাই কিনা। আমি থাকতে তোমার আবার টাকা ধার করতে হবে কেন গো মামি? আমি তো আছি নাকি? কি করতে হবে সেটাই বলো। তুই আর কি করবি রে শান্টু? আমার যে অসুখ হয়েছে, তুই তো দেখছিস, এখনো যে আমার পেটে কোনো ওষুধের দানা পানি পড়েনি। কিভাবে যে সুস্থ হব বুঝতে পারছি না। ও, এই ব্যাপার। তা তুমি কোনো চিন্তা করো না মামু, মেয়ে আছে তো, কোনো টেনশন নেই তোমার। আমি এক্ষুনি যাচ্ছি আর তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। তুমি একটু অপেক্ষা করো, ইউ জাস্ট মি ওয়েটিং। এ কি গিন্নি, তুমি এভাবে কলাগুলো কি নষ্ট করছো কেন? তা কি করব শুনি? এগুলো কি কলা নাকি লোহা? হ্যাঁ হ্যাঁ, কেন কেন, এগুলো তো কলা, শান্টুর কলা। এই নাও খেয়ে দেখো, কলাগুলো কত শক্ত। এগুলো কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, তাই তো বেটা শান্টু, শান্টু কি আমার সাথে বাটপারি করলো নাকি? এই কলাগুলো তো লোহার মতো শক্ত। এই ওষুধগুলোতে জ্বর সেরে যাবে তো নাকি রে শান্টু? সেরে যাবে মানে একদম দৌড়ে পালাবে। একটু ওয়েট করো, ওয়েট জাস্ট টু বি ট্রাস্ট। তাহলে তো ভালোই। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। অবশ্যই অবশ্যই, তুমি যাও মামি, আমার জন্য নাস্তা নিয়ে এসো। তা মশাই, আপনার যে একটা ছোট বোন আছে, সেই বোনের কি বিয়ে শাদী দেবেন না নাকি? আর কতদিন বোনটাকে এভাবে ফেলে রাখবেন? আরে আরে, বিয়ে তো দেবই, পাত্র তো কত খুঁজছি, কোথাও তো কোনো পাত্র খুঁজে পাচ্ছি না। হাতের কাছে এত সুন্দর পাত্র থাকতে তুমি পাত্র খুঁজে পাচ্ছ না কেন গো? আমাকে কি তোমার চোখে পড়ে না মামু? আমার মতো এত সুন্দর একটা সুপাত্র, স্মার্ট পাত্র রেখে অন্য জায়গায় পাত্র খুঁজলে তোমার তো জ্বর আসবেই। মানে কি, তুমি পাত্র, বাঘের সাথে আবার শেয়ালের বিয়ে? কেন কেন, শেয়াল বলে কি আমার কোনো বিয়ের স্বাদ নেই? আমি কি বিয়ে করতে পারি না? আরে আরে, এই ব্যাটা তো পুরোই বোকা। যাক, এটাকে ইউজ করে কয়েকদিন আরামায়েশে খাওয়া যাবে। আমি আরামায়েশে শুয়ে শুয়ে খাবো, আর ও পরিশ্রম করে এনে আমাকে দিবে। কয়েকটা দিন এইভাবে চালিয়ে নেই, পরে দেখা যাবে এখন। আরে আরে থামো, কেঁদো না কেঁদো না, আমি আমার ছোট বোনের সাথেই তোমাকে বিয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত মামু? তোমার সব শর্তে আমি রাজি আছি, তুমি শুধু একবার বলো আমাকে কি শর্ত দিবে। আজ থেকে তো তুমি আর আমার মামু নয়, তুমি আমার বড় ভাই হয়ে গেলে। আচ্ছা শোন তবে, আজ থেকে আমার বোনের জন্য রোজ রোজ অনেক মজার মজার খাবার দাবার নিয়ে আসতে হবে, এবং অনেক টাকা পয়সাও নিয়ে আসতে হবে। তাহলে আমি বুঝবো তুই সুপাত্র, আর আমার বোনকে আমি তোর সাথে বিয়ে দেব। ও, এই কথা? এটা আর তেমন কি, আমার কি কামাই কম আছে নাকি? আমি রোজ রোজ তোমার বোনের জন্য অনেক দামি দামি খাবার নিয়ে আসবো, আর তোমার জন্য নিয়ে আসবো মামু, ও আই মিন সরি বড় ভাই। আমি এক্ষুনি যাচ্ছি, আমার তো আবার কলার বাগান আছে। যাই যাই, কাজে লেগে পড়ি। কলা নেবে গো, কলা, লম্বা লম্বা কলা, লম্বা লম্বা চিকন চিকন মোটা মোটা সব রকমেরই কলা আছে আমার কাছে। কলা নেবে কলা, এই কলা নেবে।
হারামজাদা, তুই আমার কাছে বাটপারি করেছিস। তুই আমাকে ভালো কলা দেওয়ার বদলে লোহার মতো শক্ত কলা দিয়েছিস। তোকে তো আজ আমি শেষ করে ফেলবো। হারামজাদা বানর, তুই তো বুঝেই গেছিস যে আমার কলাগুলো লোহার মতো শক্ত, তবু আমার গায়ে এভাবে ছুঁড়ে মারলি কেন? তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? হারামজাদা বানর। ছড়ে মারবো না কি করব? তুই আমার সাথে এরকম বাটপারি কেন করেছিস? দে আমার টাকা ফেরত দে। যা যা, তোর টাকা আমি তোকে ফেরত দেবো না। কি করার আছে করে নিস, যা। আমি তোকে কলা বিক্রি করেছি, তুই কলা কিনেছিস, বেশ হয়ে গেল। এরপর আমিও তোকে চিনি না, আর তুইও আমাকে চিনিস না। তবে রে, আমি তোর নামে মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব। শান্টু বেটা বাটপার। যাক বাবা, এবারের মতো বানর হাত থেকে বেঁচে গেলাম। যাই, এবার কলা বিক্রির প্রতি ফোকাস করি। এই কলা নেবে? কলা, লম্বা লম্বা টাটকা টাটকা কলা, মোটা কলা, চিকন কলা। আহা, কি সুস্বাদু খাবার! বলি বেটা শান্টু, তুমি আমার দিল খুশ করে দিয়া। কি সুন্দর সুন্দর খাবার খা গিয়া। তোমার বাজারের সেন্স অফ হিউম্যান খুব ভালো। অনেক সুন্দর সুন্দর মাছ মাংস খাচ্ছি। বলছি মশাই, শুধু রাক্ষসের মতো গিললে হবে, নাকি তোমার বোনের সাথে আমাকে বিয়ে দিতে হবে? শুধু রাক্ষসের মতো খেয়েই যাচ্ছ, খেয়েই যাচ্ছ। কি বললি বেটা? কি বললি রে শান্টু? আমি রাক্ষস? তোর তো হিউম্যান অফ ম্যানারের অনেক কমতি আছে রে। না, তোর সাথে আমার বোনের আমি কিছুতেই বিয়ে দেবো না। তোর তো ম্যানার জানা নেই। আই এম ভেরি ভেরি সরি। আমি আর কখনো এরকম করব না। এবারের মতো তোমার বোনের সাথে আমার বিয়ে দাও না গো। আমি অনেক পরিশ্রম করি, অনেক কিছু খাওয়াচ্ছি তোমাদের। দাও না গো, দাও না। না রে বেটা না, তোর সাথে আমি কখনো আমার বোনের বিয়ে দেবো না। যা ভাগ আমার বাড়ি থেকে, ভাগ। আই এম সরি মামা, আমি আর কখনো এমন করব না। তোকে যেতে বলেছি না, যা এখান থেকে। আমার বোনের বিয়ে আমি তোর সাথে কিছুতেই দেবো না। যা ভাগ। শালার বাঘ মামা, তুই কিনা আমার সাথে বিটলামো করলি। তোকে একদিন দেখাবো মজা আমি। এই জন্মে আমার আর বিয়ে করা হলো না। কতই না স্বপ্ন দেখেছিলাম, শালা বাঘের বোনকে বিয়ে করব আমি, তার হলো না। আমি আর জীবনে কখনো বিয়ের স্বপ্ন দেখবই না। আমি সবাইকে ঠকিয়ে আমার কলা বিক্রি করি, আর আজ কিনা বাঘ আমাকে ঠকালো, আমি নিজেই ঠকে গেলাম।